চিনতো জানতো। আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সব কিছু সামলানো, সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছে, হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। আমি আমাদের যারা আছে বিএলএ 1-2 যেভাবে কাজ করেছে, লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে, যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে। এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, এবং ট্রিব্যুনালে তারপরে আমরা ফাইট করব আপনাদের জন্য। কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে? এইটুকু বিশ্বাস নেই, এইটুকু ভরসা নেই, এইটুকু আস্থা নেই? আপনারা কি চান বাংলাটা বিজেপির হাতে তুলে দিতে? যদি না চান তাহলে আমায় কথা দিন শান্ত থাকবেন। কাকে কান নিয়ে পালালো বলে সেই কাকের পেছনে ছুটবেন না, ওটা বিজেপির কাক। মাথায় রাখবেন, দিল্লি থেকে এলো টাকা দাঙ্গা করার, গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ঝোঁকা ঝোঁকা, আর আপনাদের দিচ্ছে ধোকা, আপনাদের বানাচ্ছে বোকা। এটা মাথায় রাখবেন। আজকে আমার খারাপ লেগেছে, এবং সেই খারাপ লাগাটা হঠাৎ করে আমি জানতেও পারলাম না। তাহলে আমি আগে থেকে আমাদের লয়ারদের ব্রিফিং করে দিতাম যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। রাজ্যটার বদনাম হলে, আমার বাংলা মায়ের বদনাম হলে আমার মাথা নত হয়ে যায়, আমার দুঃখ হয়। আপনাদের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি না। আজকে সরি, বক্তৃতা দেবার মানসিকতা আমার নেই। তা সত্ত্বেও বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজেপির হামলা থেকে যদি রুখতে হয় তাহলে মনে রাখবেন আপনাদের সবাইকে সাবধান থেকে ইলেকশনটায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, এবং ইলেকশনে আপনাদের জোড়া ফুলে ভোট দিতে হবে। একটা ভোটও অন্য দলে দেবেন না, ভাগাভাগিতে দেবেন না, টাকা দিলে দেবেন না, গদ্দারদের কথায় দেবেন না, আপনাদের নিয়ে খেলছে যারা তাদের কথায় দেবেন না। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। মনে রাখবেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করি। এইটুকু বলে আমি বিজেপিকে বলি, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। এই জন্য আগামী দিন তৈরি হন, জোট বাঁধুন, প্রস্তুত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা। ভালো থাকবেন সবাই।